আকাশ গড়েছ দিয়ে বিশালতা, সাগর গড়েছ দিয়ে গহীনতা, গড়েছ সৃজনে পৃথিবীটা, সাজিয়েছ ফলে ফুলে তরলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্ডারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাঁচা, পর্দা অন্তরালের মুমিনা সালেহা মা ও বোনেরা, প্রান্তীয় রামপুর চাচল মালদাবাসী, সর্বাগ্রীষ্যে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই অতি ঠান্ডার ভিতরেও এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
ব্যস্ত, সময়ের মূল্য অনেক বেশি, যা এক আজকের ব্যবসাতে তার চেয়ে বেশি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুটি আয়াত, হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো ভূমিকাটা আমি লম্বা সময় নেব না, দুটি কথা বলবো, 5 মিনিট টাইম লাগবে। মূল বিষয় আপনাদেরকে নিয়ে যাব। আজকে জালসাতে পুরুষদের চাইতে নারীদের সংখ্যাটা বেশি, এখন পর্যন্ত মা বোনদের সংখ্যাটাই বেশি। আপনারা যারা পুরুষ শ্রোতা, রাত যা হয়েছে হয়েছে, কুয়াশাটা বেশি হয়ে গেছে, এই জন্য আপনারাও একটা মুখ খুলবেন, আমিও জালসা করব, কিছু কথা আপনাদের জিজ্ঞাসা করব, আপনারা জবান খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন ভাই। জি, আপনি বুঝার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন, আর আমি বুঝাবার চেষ্টা করব, তাহলে আমি সক্ষম হব। দ্বিতীয় কথা, আমি আপনাদের সামনে যে বিষয়কে নিয়ে কথা বলবো, বক্তব্য সারমর্মটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে টোটাল বক্তব্যটা বুঝতে পারবেন। বক্তব্য সারমর্ম যদি বুঝতে না পারেন, তাহলে কিচ্ছু বুঝতে পারবেন। আজকে আপনাদের সামনে শুধুমাত্র নারী এবং পুরুষ, নারী এবং পুরুষের ব্যাপারে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া খালাকনাকুম আযওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, একটা নারী একটা পুরুষ। তো নারীকে আল্লাহ সৃষ্টি করে নারীদের কিছু স্পেশাল ইবাদত আল্লাহ কোরআনে দিয়েছেন। পুরুষকে আল্লাহ সৃষ্টি করার পর পুরুষ জাতিকে কিছু স্পেশাল ইবাদত দিয়েছেন, কিছু স্পেশাল নারীদের জন্য, কিছু স্পেশাল পুরুষদের জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীদেরকে নারীদের মতো ইজ্জত দিয়েছেন, পুরুষদেরকে পুরুষদের মতো সম্মান দিয়েছেন। দুটি সমান বরাবর নয়, পুরুষদের যতটা দরকার ততটাই দিয়েছেন, আর পুরুষদের তুলনায় নারীদের যেটুকু প্রয়োজন সেটুকুই দিয়েছেন। পুরুষদের সমান যদি নারীদের অধিকার দেওয়া হতো, তাহলে নারীরা সেই অধিকার রক্ষা করতে পারত না। কেন পারত না? আপনাকে বলি, একটা কাজ পুরুষ করতে পারবে, সেই কাজটা নারী করতে পারবে 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 না। তার বাস্তব উদাহরণ আপনাকে দিচ্ছি। রাস্তাতে রাতের বেলায় পুলিশেরা ডিউটি করে, আপনারা একটু হ্যাঁ করে না? কিন্তু কোনদিন দেখেছেন রাত 1টার সময় কোন মেয়ে পুলিশ একাই ডিউটি করছে? কোনদিন দেখেছেন? কোনদিন পাবে না। যেখানে রাতের বেলায় মেয়ে পুলিশ আছে, দেখবে ওর পেছনে সরকার পুরা খামদার করে রেখে। ঠিক বললাম না ভাই? যদি বলেন এরা মেয়েদের আর ছেলেদের সমান অধিকার, তাহলে বলে তোরা একা একা ডিউটি কর, পারবে? এরা বলে না পারবে, পারবে। এই পাশের একটা গ্রাম, পাশের যে কোনো একটা গ্রাম, ওখানে আমার বাড়ি, আমি পঞ্চায়েতের প্রধান, আমি পুরুষ মানুষ, বা এই গ্রামে আমার বাড়ি, পাশের গ্রামে প্রধানের বাড়ি। রাত 2টোর সময় আমার স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে। স্ত্রী বলছে, একদিন বাপের বাড়ি খান করবো। আমি গেটটা লাগিয়ে 2 কিলোমিটার দূর প্রধানের বাড়ি গেছি। চাচা তাড়াতাড়ি চলেন, রাতারাতি বিচার করতে হবে, বৌমা খুব পাগলামি করছে। চাচা পুরুষ ছিল, পঞ্চায়েতের প্রধান, সাইকেল নিয়ে বলছে, চ দিদি কি হলো তো ঝামেলা। এটা আপনারা মুখ তুলে বলেন। পঞ্চায়েতের প্রধান যদি মেয়ে মানুষ হতো, রাত 2টোর সময় একলা একলাই আমার সঙ্গে আসতে পারতো? এটা বলুন, পারতো? পারত না। নারী পুরুষের সমান অধিকার, এই কথাটা বলা যাবে না। তবে নারীদের যেটুকু দেওয়ার দরকার আল্লাহ সেটুকুই তাদের দিয়েছে। কখনো নারীর ইজ্জত বৃদ্ধি করেছে,
পুরুষের ইজ্জত বৃদ্ধি করেছেন। মূল আলোচনা হলো নারীদের যেটুকু প্রয়োজন সেটুকু আল্লাহ দিয়েছেন, পুরুষদের যেটুকু দরকার সেটুকু দিয়েছেন। আল্লাহ সৃষ্টি করে নারীদের কিছু বিধান বলেছেন, তার মধ্যে একটি হলো পর্দা। পর্দা 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 ফরজ আইন, পুরুষদের জন্য নয় বরং মেয়েদের জন্য। চলুন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। নারীরা কান করে শোনেন, আল্লাহ বলেন নবী হে তুমি বলো, আপনার বিবিদেরকে বলে দেন, ও বানাতিকা আপনার মেয়েদেরকে বলে দেন, ওয়া নিসাইল মুমিনিন মুমিনা নারীদেরকে আপনি বলে দেন। আল্লাহ বলেন তারা যেন চাদরটা তাদের শরীরের উপর দিয়ে বইয়া নাই, ওরা যেন ওড়নাটা তাদের বুকের উপর দিয়ে চাপিয়ে দেয়, তারা যেন তাদের আবরু ইজ্জতকে ঢেকে নেয়। হে নবী তুমি বলে দাও মুমিনা নারীদেরকে ওরা যেন তাদের শরীরকে ঢেকে নেয়। কেন কেন তারা যদি তাদের শরীরকে ঢেকে না নেয়, ওরা যদি তাদের আবরু ইজ্জতকে ঢেকে না নেয়, কাল কিয়ামতের দিন তাদেরকে জাহান্নাম দেওয়া হবে, ওরা জাহান্নাম যাবে, ওদের বাঁচার উপায় রবে না, রবে না, মিলবে না। হাদিসের ভিতরে মুসলিম শরীফের ভিতরে নবী বললেন, শোনো দুই শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন জাহান্নাম দেওয়া হবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখিনি। দুই শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন জাহান্নাম দেওয়া হবে, আমি আল্লাহর নবী তাদেরকে দেখি নাই। তারা কারা? ওই দুই শ্রেণীর ভিতরে এক প্রকার নবী বললেন মহিলা, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইলাতুন। এক প্রকার মহিলা, এক শ্রেণীর নারীকে আল্লাহ জাহান্নাম দিবে। বিশ্ব নবী বলেন আমি তাদেরকে দেখিনি। তারা কারা? নবী বললেন তারা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ। আমি বলছি তারা কাপড় পিনবে, তারা উলঙ্গ, কাপড় পিনবে এরপরও তারা নগ্ন, কাপড় পরার পরও যারা উলঙ্গ, ওই নগ্ন নারীরা ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। আয়াতকে এবং হাদিসকে অ্যাপ্রোচ করে আল্লাহ বললেন, হে নবী তুমি বলে দাও মুমিনা নারীদেরকে, আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে তারা যেন চাদর ওড়না তাদের শরীরকে ঢেকে নেয়। আর নবী বলেন দুই শ্রেণী মানুষকে জাহান্নাম দেওয়া হবে, তার ভিতরে এক শ্রেণী হলো মহিলা। তারা কেমন? নবী বললেন তারা কাপড় কিনবে, সায়া পরবে, ব্লাউজ পরবে, এরপরও তারা উলঙ্গ, এরপরও তারা বিমর্ষ, এরপরও তারা নগ্ন। ওরা জান্নাত দূরের কথা, ওদেরকে জান্নাতের ঘ্রাণ আল্লাহ দেবে না। এখন রামপুর এলাকা চাঁচল থানার মানুষ, আপনারা কতটা বুঝতে পারবেন? কোন মেয়ে যদি কাপড় পরার পরে তার পিঠ প্যাট দেখতে পাওয়া যায়, আচ্ছা আপনারা মুখ করে বলেন মেয়েটা উলঙ্গ হলো কি হলো না? কোন মেয়ে তার প্যাট পিঠ দেখাতে পাবে? পাবে না। একটু আমার মেয়ে খুব অ্যাটেনশন হন, এখনকার মেয়েরা আজকে যে সকল নারী অবস্থায় আছে আপনি নিজে দেখেন, মেয়েটা সায়া পরেছে, ব্লাউজ পরেছে, শাড়ি কাপড় পরেছে, এরপর দেখবেন ওই মেয়েটার প্যাট, ওই মেয়েটার পিঠ, তার দেবর, তার ভাসুর, জালসার ছেলেরা দেখতে পায়। আপনারা কি বলছেন? পায় না? শাড়ি কাপড় পরার পরেও
পিঠ পেট দেখতে পাচ্ছে। আল্লাহর নবী বলছেন মেয়েদের পুরো শরীরে লজ্জা, অথচ দেখেন কাপড় পরেছে, এরপরও তার পিঠ এবং পেট দেখতে পাওয়া যায়। আল্লাহর নবী বলেন পরা পোশাক পিনবে, পরা কাপড় পিনবে, এরপরও তারা নগ্ন, এরপরও তারা বিবস্ত্র। অনেক মেয়ে দেখবেন কাপড় পরে কিন্তু মাথায় ওড়না দেয় না, মাথায় চুল ঢাকে না, মাথা উদম করে রাখে, ঘুমিয়ে মিলে রাখে। আল্লাহর নবী বলেন শোনো, কাপড় পরার পরেও বিবস্ত্র হবে, কাপড় পরার পরেও পিঠ এবং পেট দেখতে পাওয়া যাবে। যে নারীরা কাপড় পরার পরও মাথা চুল দেখতে পাওয়া যায়, ওই মেয়েদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। ওই মেয়েরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের খানো আল্লাহ দিবে না, পাবে না, পাবে না। এজন্য নারীকে আল্লাহ বলেন তোমরা তোমাদের শরীরকে চাদর দিয়ে ঢেকে নাও, ওড়না দিয়ে ঢেকে নাও, তোমাদের শরীরে যেন কোন পরপুরুষ দেখতে না পায়। তাদের মাথাকে ঢেকে নেয়। এখন আপনারা বলুন, স্কুল কলেজে যে সকল মেয়েরা পড়াশোনা করে, আমি তো এখানে বাস করি না, আমি তো এখানে জানি না, আপনারা বলবেন স্কুল কলেজে যে সকল মেয়েরা, বেটিরা, বোনেরা পড়াশোনা করে, ওড়না মাথায় থাকে না গলায় থাকে? গলায় থাকে, মাথায় কাপড় দেয় না। অনেক মেয়ে আবার মেক্সি পরে বেড়াই ঘুরে, শরীরটাকে ঢাকা। বলো দেখি অবন্তি মাথা কেন ফাঁকা? মেক্সি পরে বেড়াই ঘুরে, শরীরটাকে ঢাকা। বলো দেখি অবন্তি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্দি বলেন আমি বড় সতী, পরপুরুষের মধ্যে কিনা বাড়ির রাখাল হতে। বলবো কি আর বুকের কথা, আপন কি বাপার, হিলে দুলে ঘুরছে বুবু, খুঁজছে যেন পর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্দি আমার একটা ছেলের মা। জাহান্নামী নারীদের গুণ নবী বলেন। দ্বিতীয় নম্বর ডেফিনিশন নবী বললেন শোনো, কোন মেয়েটাকে কিয়ামতের দিন জাহান্নাম দেওয়া হবে শুনে নাও। উটের পিঠের উপরে মোটা মুঠ থাকে, উটের পিঠের উপরে মোটা মুঠ থাকে। যে মেয়েরা উটের মুঠের মতো মোটা করে যারা চুল বাঁধবে, চুটি বাঁধবে, উটের পিঠের মুঠির মতো মোটা করে যারা খোপা বাঁধবে, ঝুটি বাঁধবে, বিশ্বনবী বলেন সেই নারীদেরকে জাহান্নাম দেওয়া হবে। ওরা জান্নাত তো দূরের কথা, ওদের জান্নাতের খানো আল্লাহ দিবে না, পাবে না, পাবে না। এজন্য পর্দা করে না, নিজের শরীরকে ঢেকে না। আমার একটা কথা জিজ্ঞাসা করছি, আপনারা কলা বুঝেন? কলা? হ্যাঁ না বলেন। কলা বুঝেন না কেলা বুঝেন? কলাই বুঝেন, মাশাআল্লাহ। কেলাই ভালো, কলাই ভালো, কেলা বলাতে। জি ভাই, কারণ এটা অনেকদিন আগে বলেছি, আপনারা অনেক হয়তো জানেন। কেলা একটা গাল, খারাপ কথা আমাদের দেশে, খারাপ। আমাদের দেশে কেলা যদি বলে দেন, মায়ের যে কিরকম পিঠে পড়বে তা আল্লাহ মানব জানে। মানে দুটা মানুষ যখন খুব ঝগড়া লাগে, তখন কেলা মানে ওই জন্য নিচের মানটা বলেন তো। আচ্ছা বলেন যাও সাথে গায়ের পর্দা করে কোনো লাভ আছে? তার লাভ নাই, তাহলে কেলা বলা যাবে না। কলা, একটা কলার দাম 5 টাকা। একটু সবাইকে জোর করে বলছি কথা বলেন ভাই, কুয়াশা রাত, যদি একটু কথা বলেন ভালো লাগবে। একটা কলার দাম কত টাকা বলো? 5 টাকা। এরা দোকানদার, তার নাম হলো জমশেদ, প্রত্যেকদিন কলা বিক্রি করে, একটা কলার দাম 5 টাকা। জমশেদ দেখছে যে কলা কিনছে, পাকা কলা কেনার পর চোখা ছিঁড়ে ফেলে দিয়ে তাই তো আপনার দিকে লোক চোখা শুকা কলা ফেলে চোখা ফেলেই খায়। জমশেদ দোকানি মনে মনে ভাবছে, সারা যে কলা কিনছে কষ্ট করে চোখা ছিঁড়ে ফেলে দিয়ে খেয়েছে,
কলাটা যদি আমি নিজেই চোখা ছিঁড়িয়ে দিই তাহলে বোধহয় বিক্রি আরো বেশি হবে। জমশের দোকানি এতটি কলা, পাকা কলা বাড়িতে বসে বসে ছিঁড়িয়েছে, গোটা এলাকার লোক জানে, রামপুরে সব এলাকার লোক জানে যে ওই দোকানে কলা পাওয়া যায় জমশেদের কাছে। দোকানে গিয়ে বলছে, জমশেদ ভাই কলা দাও তো কলা। জমশেদ যে বালতিটা উঁচু করে ধরেছে, কি দিয়ে মাছি ভিন 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 করবে। হ্যাঁ না ভালো করবে করবে না? আচ্ছা বলুন, ওই রকম নোংরা কলা কেউ কাটাতে কিনবে? যে দেখবে সেই নাকে কাপড় দিবে। কেউ কি বলো? যারা কিছু বলছে না ওরা বলছে দিয়েই দেখে কতটি খাবো, কে খাবে? কেউ খাবে। সারাদিনের জমশেদ একটা কলা বিক্রি করতে পারল না। সারাদিন থেকে গেছে চোখা ছিলা পাকা কলা, গন্ধ হবে কি হবে না? পরের দিন সকালে একটা ভিখিরি এসে ভিখিরি ওকে 10 টাকা দিয়ে বলছে, ভাই রে কলাটি রেখে ফেলে আজা। টাকা দিয়ে চোখা ছোলা ছিলা কলা টাকা দিয়ে ফেলতে হয়, ঠিক বলো না? বলো বলো। মেয়েরা হলো কলার মতো, মেয়ে যদি চোখার ভিতরে থাকে মানে পর্দার ভিতরে থাকে, লোকেরা টাকা দিয়ে মেয়েদের বিয়ে করবে। আর মেয়ে যদি ওই চোখার বাইরে চলে আসে মানে পর্দার বাইরে চলে আসে, তাহলে মেয়েদেরকে ছেলেরা টাকা তো দিবেই না, দিবেই না, উল্টা মেয়ের বাপকে যৌতুক দিয়ে দিতে হবে। চোখা ছিলা মাল দোকানদারকে টাকা দিয়ে কিনতে হয়, বেপরদার নারীকে মেয়ের বাপকে টাকা দিয়ে দিতে হবে। আমি ঠিক বললাম না? ভুল বললাম? মেয়েদের সম্মান বাড়ে বোরখার ভিতরে, এটা কলার মূল্য বাড়ে চোখার ভিতরে, এটা নারীর সম্মান বাড়ে বোরখার ভিতরে, পর্দার ভিতরে। যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচবে পর্দার ভিতরে তোমরা চলে এসো, কারণ বেপরদা নারীকে আমার আল্লাহ কোনদিন জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। এবার জান্নাতি নারী কারা? কোন মেয়েটাকে জান্নাতি বলা হয় শুনেলেন ভাইয়েরা? ওরে আমার রামপুর এলাকার মায়েরা শুনেলেন, জান্নাতি নারী কারা? কোন মেয়েটাকে জান্নাতি বলা যায়? আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে ওই মেয়েটাকে জান্নাতি বলা যায়। যে মেয়েটা 5 জায়গার নামাজ কায়েম করবে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে। আর যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে না ওই মেয়েকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। তাই জান্নাতি নারীদের কথা বলতে গিয়ে নবী বলেন, নারী গো তোমরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, খবরদার তোমরা নামাজ ছাড়বে না। এখন নামাজ পড়ে কিন্তু টাইম মতো পড়ে। আমি ঠিক বললাম তো ভাই? অধিকাংশ মেয়েরা দেখবে জোহরের নামাজ পড়বে বিকাল 3টার সময়। জি ঠিক বললাম ভাই? দুপুরে রান্না করবে, জি ছেলে মেয়েকে খিলাবে, নামাজ পড়া খেয়ালই থাকে না, একদম 3:30টার সময় গোসল টোসল করে নামাজ পড়ে। আচ্ছা আপনারা সবাই মুফতি সাহেব, আমি হলাম ছাত্র, ফতোয়াটা আপনারাই দেন। নামাজ যদি ইচ্ছা মতো টাইম টেবিল বানিয়ে পড়ে নামাজ শুরু হবে? এতটুকু কথা বলেন হবে? হবে না। আল্লাহ বলছেন আমি মুমিনদের জন্য নির্ধারিত টাইমে নামাজ ফরজ করেছি, না মন মতো পড়লেই হবে? হবে না। এখনকার মেয়েরা মন মতো নামাজ, আবার অনেক মেয়েদের নামাজের কোনো ঠিক ঠিকানা নাই। যেমন দুটো বলি, ভালো করে শুনে, দুটো বলবো। মেয়ে নামাজে দাঁড়িয়েছে, কোথায় নামাজে দাঁড়িয়েছে? বারান্দাতে নামাজে দাঁড়িয়েছে, আর বারান্দার সামনে একটু রোদ পড়েছে, 1 কেজি চাল, 2 কেজি চাল, ওই কি বলেন আপনারা, আলা চাল বুঝেন তো? সাদা চাল যেটা
ওই সাদা চাল ওই বাড়ির বারান্দার সামনে রোদ পড়েছে, ওতে মেরে দিয়েছে বারান্দাতে, মুসল্লাতেরা নামাজ শুরু করেছে। মুরগি টুরগি তেলে ওই নামাজিকে দেখে আর আসবে না। ভালো করে বুঝেন, নামাজে যে আল্লাহু আকবার, তিনটা মুরগি এসে বিসমিল্লাহ শুরু করে ও নামাজ পড়ছে না, পেঁড়া থেকে দেখবে কই দেওয়া আছে কি করো দিনের বেলা নামাজ, তখন বলছে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। আচ্ছা বলো নামাজ পড়া হবে না মুরগি তারা হচ্ছে, ও কায়দা করে মুরগি খাচ্ছে। আচ্ছা বলুন এই নামাজ আবার কবুল করবা? জি, মানে মাংসটা নামিয়েছে ওই জায়গাতে, গরম মাংস, দেশি মুরগির রান, যেই নামাজ শুরু করেছে দিল্লি ঢুকে গেছে। বিলাই কি করবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মানে কায়দা করে বিলাইতে আছে। আল্লাহ এই নামাজ কবুল করবে? আরেকটা কথা মাঝখানে বলে, আল্লাহ তাকদীর দিয়েছে, রাসূলুল্লাহ গুরুত্ব দিয়ে বলেছেন, কারণ বেনামাজিকে আল্লাহ কোনদিন জান্নাত দেবে না। জাহান্নামীরা যখন জাহান্নাম যায়, জান্নাতীদের কিছু লোকেরা পেটে ডেকে বলে, ও মুজরিমেরা, ও পাপিষ্ঠ লোকেরা, তোমরা বলো কেন কেন তোমরা জাহান্নাম গেলে? আমার কথা নয়, কোরআন সূরা মুদাথিরের কথা। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হয়, কেন কেন কিসের কারণে তোমরা জাহান্নাম গেলে বলো? জাহান্নামীরা কেঁদে কেঁদে চার খানা কারণ বলে, ভাই আমার, জাহান্নামীরা কেঁদে কেঁদে চার খানা কারণ বলে। এই চারটার ভিতরে প্রথম নম্বর হলো, ও মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম। বেনামাজি থাকার কারণে আল্লাহ জাহান্নাম দিল। আমার নবী বলেন, হে ওরে আমার উম্মতির দলেরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও, প্রথম নাম্বার তোমাদের নামাজ কায়েম করতে হবে। বেনামাজি নারী কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। দ্বিতীয় নম্বর, জান্নাতি নারী কারা? ওদের দ্বিতীয় নম্বর নবী বলেন, সামাতু সাহারাহা, রমজান মাসের রোজা রাখতে হবে। যে নারীটা রমজানের রোজা রাখবে না, ওই নারীটা কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। নবীজি নারীদের রোজার ব্যাপারে গুরুত্ব দিলেন কেন? খুব ভালো করে শুনেন বোনেরা, বেটেরা, প্রতিটি মাসে একদিন সাবালিকা মেয়েদের মাসে একবার শরীর খারাপ হয়। প্রতিটি সাবালিকা মেয়ে মাসে তাদের পিরিয়ড চালু হয়, মেন্স চালু হয়, শরীর খারাপ হয়ে যায়, হাইজ হয়ে যায়, 5 দিন 7 দিন পর্যন্ত তাদের শরীর খারাপ থাকে। তাহলে রমজান মাসে শরীর খারাপ হয়ে গেছিল, ওই রোজা তারা রাখতে পারে না। আল্লাহ নবী বলেন, নারী বাকি 11 মাস রোজার পরে আরেক রোজা আসার মধ্যে এখানে থাকে, ওই 11 মাসে তোমরা সেই রোজাগুলো পূরণ করে নেবে। যে রোজাগুলো শরীর খারাপ হওয়ার কারণে, পিরিয়ড হওয়ার কারণে, মেন্স হওয়ার কারণে শরীর খারাপ হয়েছে, রোজা ভঙ্গ হয়েছিল, ওই রোজাগুলো পরবর্তীতে তোমাদের কাজা আদায় করতে হবে। যদি কোন নারী রমজানের রোজা কাজা আদায় করে না, ওই নারীটাকে জান্নাত দেওয়া হবে না, ওকে কঠিন জাহান্নাম যেতে হবে, কোনো উপায় হবে না। লম্বা একটা হাদিসের কিছু অংশ আপনাদের সামনে বলে, লম্বা একটা হাদিসের কিছু অংশ আপনাদের বলে। নবীজি স্বপ্নে দেখলেন নবীজিকে জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যাওয়া হয়। নবী বলেন, আমি যেতে 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 জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে। আর তাদের মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ছে। নবীজি দৃশ্যটা দেখে থাকতে না পেরে বললেন, জিবরাইল
আলামিন তুমি বলো মান হাউলানি যারা কারা কেন জাহান্নামে ওদের পা উঠে আকাশের দিকে কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে এদের অপরাধ জিবরাইল বলা ওদের মুখগুলো ফেটে ফেটে কেন রক্ত ভরে তুমি বলো জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী আপনি শুনেন এরা কারা আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা ওই সমস্ত গুনাহগার লোকেরা যারা রমজান মাস পেয়েছিল সিয়ামের মাস পেয়েছিল দিনের বেলায় ইফতার করেছিল আল্লাহর ফরজ রোজা যারা রাখেনি ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদের দিনে ছিঁড়ে আল্লাহ জাহান্নাম দেবে ওরা জান্নাতে পাবে না যাবে না যাবে না এইজন্য নবীজি বললেন শোনো যদি নারী তুমি জান্নাতে যেতে চাও তোমাকে রমজান মাসে রোজা রাখতে হবে। দুটা বললাম নামাজ পড়তে হবে রোজা করতে হবে। আচ্ছা বলুন একটু বলুন তো এই দুটা আমার খালি মেয়েরা করবে না আমাদেরকে করতে হবে? আমাদেরকে করতে হবে।